আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আজকে নিয়ে চলে আসলাম মজাদার একটা রেসিপি। প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, সাথে ঘি, লবণ। আগে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আসলে সুন্দর করে না মাখালে, ময়ামটা সুন্দর না দিলে লুচিও ফুলবে না। এই জন্য ময়ামটা সুন্দর করে দিতে হবে। ঘি একটু কম পড়ছিল, আবার একটু নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে মাখিয়ে এভাবে দলা হয়ে গেলেই বুঝতে হবে যে ময়ামটা সুন্দর। আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। স্বাভাবিক ঠান্ডা পানি দিতে হবে, স্বাভাবিক যে পানিটা ওই পানিটাই। এবার মাখিয়ে নিতে হবে সুন্দর করে। ডোটা ময়ামটা অনেক শক্ত হবে না, আবার অনেক নরমও হবে না, মাঝামাঝি আর কি। উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম, যাতে বেলার সময় সুন্দর করে বেলা যায়। এরপর বানিয়ে নিচ্ছি আলুর দম। এই তো আদা, রসুন, পেঁয়াজ বাটা দিলাম। এরপর একে একে হলুদ, লবণ, মরিচের গুঁড়া। আপনাদের ভাইয়াও আমাকে সাহায্য করছে কাজে আর কি। দুইটা বাবু আছে, তো আসলে বাবুদের নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে সেও সাহায্য করে, আমিও তাকে সাহায্য করি কাজে। এরকম করেই আসলে দিন পার করতে হয়। আলহামদুলিল্লাহ। এই তো আলুর দমের জন্য আলুটা সুন্দর করে কষানো হচ্ছে। আপনাদের ভাইয়ের জন্য আবার কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। সে মরিচ অনেক ভালোবাসে, ঝাল ঝাল জিনিস তার অনেক পছন্দ। এই তো কষে কষে এবার লুচিগুলা ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই তো ফুলকো ফুলকো লুচি হচ্ছে সুন্দর, সাথে আলুর দমও প্রায় হয়ে আসছে। লুচিগুলো অনায়াসেই অনেক ফুলছে, মানে কোনো প্রেশারই লাগছে না। ময়ামটা সুন্দর হলে আসলে লুচিও সুন্দর হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনারা সবাই কেমন আছেন? কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লুচি আর আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।